السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله المولانا العظيم সম্মানিত দিনী ভাই বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রহমত বরকত মাগফিরাত জাহান্নাম থেকে মুক্তির মাস মাহে রমজান আমাদেরকে উপহার দিয়েছে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, রমজান মাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের শারীরিক আত্মিক সর্বদিক দিয়ে পরিশুদ্ধতা লাভ করে মুমিন মুত্তাকি হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয়, আল্লাহর ক্ষুধাভীতি তার একজন মুমিন তার অন্তরের ভিতরে অর্জন করতে পারে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, মাহে রমজানের শেষে শাওয়ালের প্রথম দিনই হলো ঈদ উল ফিতর, ইসলামী শরিয়ার একটি নিদর্শন, একটি শিআর। ঈদ উল ফিতর সম্পর্কে আমাদের অতীব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন। ঈদের রাত এবং ঈদের দিন আমাদের কি কি করণীয়, ঈদের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে কিছু দিক নির্দেশনা আলোচনা করব। প্রিয় দিনী ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এই দিনকে তথা ঈদের দিনকে তিনি পুরস্কারের দিন বলেছেন। মাহে রমজানের এক মাস, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাওয়ালের প্রথম দিনই তিনি এজন্য পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রব্বুল আলামিন তিনি যে একটা সময় দিয়েছেন নির্ধারিত 30 দিন, এই 30 দিনকে পুরা করা, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের তাকবীর বলা এবং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। প্রিয় দিনী ভাই বন্ধুরা, মাহে রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উল ফিতর, এদিন আমরা কি কি করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন এবং আমল করা প্রয়োজন। সম্মানিত দিনী ভাই, প্রথমেই ঈদের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে আমরা জানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ঈদ উল ফিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সমাজ সংস্কারক। এই হাদিসটিতে যদি একটু সুনান আবি দাউদের হাদিস একটু লক্ষ্য করেন, এই হাদিসটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজের ভিতরে একটি রসুম কুসংস্কার এবং সমাজের ভুল প্রথাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলোৎপাটন করেছেন, সেটা এই হাদিসের ভিতরে দেখলেই লক্ষ্য করলে বোঝা যাবে। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটির রওয়ায়াত। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم مدينة ولهم يومان يلعبون فيهما। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে দেখলেন মদিনাবাসীরা তারা 2 দিন আনন্দ ফুর্তি উল্লাস নাচ গান খেলাধুলা করে তথা 2 দিন তারা উৎসব পালন করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের কার্যকলাপের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে আসেন, ইসলামী শরিয়ার সাথে কোনো ধরনের মিল নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এটাকে বাদ দিয়ে ইসলামী শরিয়তের আলোকে যে ধরনের বিধিবিধান দেওয়া যায় এই বিষয়টি তিনি উপস্থাপন করার চেষ্টা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তাদেরকে জিজ্ঞাসা করলেন, তাদের সাথে কথোপকথন হলো। আল্লাহর হাবিব বললেন, ফাকালা মা হাযানিল ইয়াওমানি, তোমরা যে এই দিন উৎসব করো, নাচ গান বিভিন্ন ধরনের কার্যকলাপ তোমরা করো, এটার তাৎপর্য কি আমাকে খুলে বলো। ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াত। এই উৎসবে তাদের আর কোনো দলিল ছিল না। এ দলিল ছিল যে জাহিলি যুগ থেকে, পূর্বেকার যুগ থেকে তারা এই বিষয়টি তারা পালন করে আসছে। কেন করতেছে, কি জন্য করতেছে বা এর তাৎপর্য কি, তারা আর কোনো কিছু বলতে পারেন। শুধুমাত্র এই কথা বললো পূর্বে থেকে এটা চলে আসে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে যখন কোরআন এবং হাদিস দ্বারা বিভিন্ন বিষয়, সমাজের বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন রসুম রেওয়াজকে মূলোৎপাটন করে। উলামায়ে কেরাম বলেন, অনেক সময় অনেক মানুষই পূর্বেকার জামানার থেকে চলে আসতেছে, যদিও কোরআন হাদিসের বাইরে, তারপরও মানতে চায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, জিজ্ঞাসা করলেন, তখন তারা এই জবাবটা দিল। আর কোনো জবাব তাদের ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই বিষয়টি মূলোৎপাটন করার জন্য বা এর পরিবর্তে ইসলামের একটি বিধিবিধান দেওয়ার জন্য তিনি তাদের সাথে কথোপকথন করলেন, কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক বিধান দিয়ে দিলেন। এই প্রশ্ন করার পরে যখন তিনি জানলেন যে তাদের কোনো এর তাৎপর্য তারা বলতে পারে না বা এটা ইসলামী শরীয়তের সাথে সামঞ্জস্য নয়, বিভিন্ন বিষয় এখানে যেখানে আছে ইসলামী শরীয়তের সাথে মিলে না,
فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন স্পষ্ট করে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা আরো 2টি দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। একটা হলো ইয়ামুল আযহা আর একটা ইয়ামুল ফিতর। ইয়ামুল আযহা আর একটা ইয়ামুল ফিতর, 2 ঈদের দিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে বলে দিলেন তোমাদের এই মানে 2 দিন উৎসব পালন করো, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আরো 2টি দিন তিনি দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই হাদিসের লক্ষণীয় বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমত তিনি এজন্যই কোনো জিনিস হারাম বলার পরে জাওয়াজ পদ্ধতি বলে দেওয়া, এটা হলো উত্তম। সমাজ সংস্কারক হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে বিধান তিনি তাদের কাছে উপস্থাপন করলেন যে তাদের এই রসুম এই কুসংস্কার তাদের পরিবর্তন করা সম্ভব ছিল না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিবর্তনে ওই 2 দিনের পরিবর্তে আরো 2টি দিন তিনি তাদেরকে দিয়েছিলেন, যার কারণে সহজভাবে তারা গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দিয়েছেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস দ্বারা জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের দিনে তিনি বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সুনান বাইহাকির ভিতরে আসছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দীর্ঘ অনেক লম্বা হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবে কদরে আসেন এবং ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কান ইয়াউম ঈদিহিম ইয়ানি ইয়াউম ফিতরিহিম, যখন ঈদের দিন আসে, ঈদুল ফিতরের দিন, বাহা বিহিম মালাইকাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে তিনি আলোচনা করেন, তাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন এবং তাদেরকে বলতে থাকেন, ফাকাল ইয়া মালাইকাতি মা জাযাউ আজীরিন ওয়াফা আমালাহু, ও ফেরেশতারা, কোন শ্রমিক তার মালিকের যে অর্পিত দায়িত্ব সে যথাযথভাবে আদায় করে তার কেমন ধরনের পুরস্কার হওয়া উচিত, কি ধরনের তার প্রতিদান হওয়া উচিত। তো ফেরেশতাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এই কথা বললেন, এটার একটা কারণ আছে, কারণ ফেরেশতারা কিন্তু মানুষ বানাইতে নিষেধ করা হয়েছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখাই দিতেছেন যে মানুষ আল্লাহকে না দেখেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আল্লাহর হুকুমকে সে মান্য করে সওয়াবের আশায় কি ধরনের দীর্ঘ 1 মাস পর্যন্ত সিয়াম সাধনা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য খুশি হয়ে ফেরেশতাদের সাথে বলেন যে ওই শ্রমিকদের যে মালিকের পক্ষ থেকে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব সে যদি যথাযথ পালন করে তার কি ধরনের প্রতিদান হওয়া উচিত। ফেরেশতারা জবাব দিল, ক্বালু রব্বানা জাযাউ আন ইউআফা আজরুহু, তখন ফেরেশতারা বললে, ইয়া রাব্বুল আলামিন, অবশ্যই তাদের প্রতিদান তার যথাযথভাবে দেওয়া উচিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন, ফাকালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কাযাউ ফারিজাতি আলাইহিম, আমার বান্দা বান্দি আমি তাদের উপরে 30টা দিন তাদের উপরে রোজা, রমজান রোজাকে ফরজ করেছিলাম, এই ফরজ রোজাকে তারা যথাযথভাবে আদায় করেছে। সুম্মা খারাজু ইয়াউজ্জুনা ইলা দুআই, অতঃপর তারা ঈদগাহের দিকে দোয়া করার জন্য তারা রওনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জত, আমার সম্মান, আমার উচ্চ মর্যাদার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াকুলু, আল্লাহ তাআলা বলেন, লা উজিবান্নাহুম, আমার বান্দারা যেরকম ভাবে তারা আসতেছে দোয়ার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নিব। সুবহানাল্লাহ বিহামদি। ফায়াকুলু ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন সেদিন বলতে থাকেন, যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিয়েছি। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আর তোমাদের বদ আমলগুলোকে আমি নেকির দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, নবীজি বলেন সমস্ত বান্দাবান্দিরা তারা ঈদগাহ মাঠ থেকে তারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যখন মাঠের ভিতরে গেছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন এবং সেই সাথে তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়ির দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোনদের জন্যই এই দিন, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে ঈদের দিন আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এদিন যেরকম আল্লাহর কাছে ভয়ে থাকা দেয়, আমার রমজানের ভিতরে যে হক ছিল সে হকটা আদায় হয়নি, সাথে সাথে আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকা এবং আল্লাহর কাছে আশাও করা, কারণ আল্লাহ রহমান, আল্লাহ দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দাদেরকে ক্ষমা করবেন।
এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রত্যাশী হয়ে ঈদের দিন, ঈদের আনন্দ বলতে এমন নয়, বরং ঈদের দিন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করে ইস্তেগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।